পাগল হয়ে গেছে। হোলি খালে রঘবীরা রে, হোলি খেলে রঘবীরা। Monsieur, monsieur, regardez, rang, 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 couleur, 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 bonheur, bonheur, mystère. Hey, hey, बुरा न मानो होली है, बहुत बुरा न मानो होली है, बुरा न मानो होली है, बुरा न मानो होली है, बुरा न मानो होली है। इसके बजाय सुने, मैं आपको शुभ कामनाएं देता हूँ, ये हमारी तरफ से आपको शुभ कामनाएं। यहाँ आस पास उस तरह भी नहीं, महोदय उस तरह भी नहीं, यहाँ आस पास नहीं। শিমুলতলাতে হোটেলেতে আমাদের হোলি উৎসব পালন করার পর আমরা চলেছি দেওঘর। আজকে দেওঘরের সাইট সিন করব। ত্রিকুট পাহাড়, নলক্ষা মন্দির, অনুকূল ঠাকুরের আশ্রম এবং তপোবন পাহাড় এই ব্লগের সাহায্যে আমি আপনাদের দেখাতে চলেছি। প্রথমেই আমরা চলে যাব অনুকূল ঠাকুরের মন্দির। এখন আমরা চলেছি দেওঘর শহরের মধ্যে। খুব শীঘ্রই আমরা বাস থেকে নেমে অনুকূল ঠাকুর আশ্রমেতে দোল উদযাপন দেখে নেব, নিয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। প্রতিদিন হাজার হাজার মানুষ এই দেওঘরে আসেন। দেওঘর মানে দেবতার ঘর। কেউ প্রার্থনা করতে, কেউ আশীর্বাদ নিতে, এই বিশ্বাসই এই জায়গাকে জীবন্ত করে রেখেছে। দেওঘরের শুধু ভ্রমণের জায়গা নয়, এটা একটা অনুভূতি। আর অনুকূল ঠাকুরের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শান্তি খোঁজে পাওয়া যায় না, ভক্তি আর ভালোবাসার মধ্যে দিয়েই পাওয়া যায়। এই আশ্রমে ঢুকলেই একটা অদ্ভুত শান্তি অনুভূত হয়। কোলাহল থেকে দূরে একদম নিরিবিলি পরিবেশ, যেন মনটা হালকা হয়ে যায়। শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলতেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। ভালোবাসা, শৃঙ্খলা আর সৎ জীবন, এই ছিল তার মূল শিক্ষা।
এটাই অনুকূল ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রম। এখানে প্রতিদিন ভক্তরা আসেন প্রার্থনা করতে, শান্তি খুঁজতে। সাদা বস্ত্র পরিহিত আজকে দোল পূর্ণিমার দিনে সকল শিষ্যরা দলে দলে মন্দির চত্বরে এসে দোল খেলছে। অনুকূল ঠাকুর ছিলেন এক মহান স্পিরিচুয়াল গুরু, যিনি মানুষের জীবনের সত্য, শৃঙ্খলা আর ভক্তির পথ দেখিয়েছেন। হ্যাপি হোলি একটু হ্যাপি হোলি। হোলি থ্যাংক ইউ। চলো চলো এবারে কি চলো এই যে মেয়ের জন্য একটু আপনি নিয়ে নিন। তুমি নাও, তুমি তো সাদা জামা পরেছো, দোল খেলবো, রং খেলবো, তোমাকে বেশি দেবো। তুমি রঙের সপেটে জামা পরেছো, আমরা কেউ পরিনি, তোমাকে বেশি দেওয়া হবে। এই দুজনে মিলে কমই এই দুজনকে বেশি মাখাবে, দেখো না কালকে মাখাবো। এখানে খাওয়া দাওয়া সব করেছি। হ্যাঁ, হোটেলে আমরা থেকেছিলাম। তারপরেই আমরা চলে এলাম নওলাক্ষা মন্দির। দেওঘরের মাঝে এমন এক মন্দির আছে যেটা দেখতে রাজপ্রাসাদের মতো। সেটাই হচ্ছে বিখ্যাত নওলাক্ষা মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখি এর রহস্য আর সৌন্দর্য কী কী। এই মন্দিরটি দেওঘর শহরে, বৈদ্যনাথ ধাম থেকে খুব বেশি দূরে নয়। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 9 লাখ টাকা খরচ হয়েছিল তখনকার দিনে। সেই সময়ের হিসেবে বিশাল অঙ্ক। এই কারণেই নাম রাখা হয়েছে নওলাক্ষা মন্দির। মন্দিরের ডিজাইন একদম আলাদা, উচ্চ শিখর, সুন্দর আর্কিটেকচার আর শান্ত পরিবেশ। এখানে প্রধানত রাধাকৃষ্ণের পূজা করা হয়। এই মন্দিরে ঢুকলেই চারিদিকের শান্তি অনুভূত হয়। একদম মেডিটেশন করার মতো একটা জায়গা। নওলাক্ষা মন্দির শুধু একটা মন্দির না, এটা একটা ইতিহাস আর ভক্তির এক সুন্দর মিশেল। আমরা নওলাক্ষা মন্দির ভালোভাবে দর্শন করার পর চলেছি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। একটা জায়গায় বসেছি, ওটা দেখছিলাম একটা ছুরি কি তোমার ওই গ্যাস লাইটের এটাও একটা কিছু নিলাম, নিয়ে উঠে চলে এসেছি। না না সেটাও করে আমি আজকে তোমার ওই
एकदम छोटा ওটা 60 रुपया मिर्ची का है ना कुछ दे देना 100 दे देना 200 दे देना खुद ही गाइड है भाई, हम लोग खुद ही गाइड। घुमा देगा सर जी आपको अच्छा से, कोई डिमांड नहीं इतना देना, खुद से 5 मिनट लगेगा चढ़ने, 30 मिनट उतरने। হ্যালো আমি যাবো হ্যাঁ এখানে ভালো ডিউটি দিয়ে দিই। বন্ধুরা, তারপর আমরা চলে এলাম ঝাড়খণ্ডের এক রহস্যময় আর শান্ত জায়গা। সেটা হচ্ছে তপোবন হিল, যেখানে আছে পাহাড়, গুহা আর ভগবান শিবের আশীর্বাদ। চলুন ভিতরে কি আছে দেখে নিই। এই তপোবন হিল থেকে দেওঘর শহরের সৌন্দর্যটা উপভোগ করা যায়। বৈদ্যনাথ ধাম থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটা। এই পাহাড়টা একদম ন্যাচারাল রক ফরমেশন দিয়ে তৈরি। এখানে ছোট ছোট গুহা আছে, যেগুলোর মধ্যে ঢুকে এক্সপ্লোর করা যায়। একটা অ্যাডভেঞ্চারাস ফিল পাবেন। চারপাশে নিস্তব্ধ পরিবেশ, একদম মেডিটেশন করার মতো জায়গা। এই জায়গাটা খুবই পবিত্র বলে মানা হয়। অনেক সাধুসন্ত এখানে তপস্যা করেছেন, সেই থেকে নাম হয়েছে তপোবন। গুহার ভেতরে শিব মন্দির আছে, যেখানে ভক্তরা প্রার্থনা করতে আসেন। এই যে আমরা ধাপে ধাপে উপরে উঠছি পাহাড়ের মাথায়, চারিদিকের ভিউটা সত্যি খুব অসাধারণ লাগছে। একদম শান্ত ঠান্ডা হাওয়া, সিটি লাইফ থেকে পুরো আলাদা একটা ফিলিংস। যদি এখানে আসেন অবশ্যই সঙ্গে করে একটু জল নিয়ে আসবেন, কারণ উপরেতে জলের ব্যবস্থা নেই। তপোবন মানেই তপস্যার বন। বহু সাধুসন্ত এখানে ধ্যান করেছেন। জায়গাটা এক ধরনের শান্ত ডিভাইন ভাইব বলা যায়। পাহাড়টা প্রাকৃতিক পাথর দিয়ে তৈরি, ছোট ছোট কেভ আছে। ভিতরে ঢুকে এক্সপ্লোর করা যায়, অ্যাডভেঞ্চার প্লাস মিস্ট্রি ফিল। কেভের ভিতরে শিব টেম্পল আছে, ভক্তরা ন্যারো পথ দিয়ে ঢুকে দর্শন করেন। এটাও খুব ইউনিক এক্সপেরিয়েন্স বলা চলে। আমি উপরে গিয়ে নিচের দেওঘর শহরটাকে পাখির চোখে দেখাতে চলেছি। আগে আমি ভিতরে ট্রেকিং করে কেভ এক্সপ্লোরিং, টেম্পল দর্শন আগে আপনাদের করাই। इधर क्या चीज है? माता का मंदिर है, लिखा है हनुमान मंदिर जाने के रास्ता। इधर मंदिर है, पत्थर चीर के मां सीता को दर्शन এখানে বস।
তারপর আমরা চলে এলাম ত্রিকুট পাহাড়ে। 3টে পাহাড় একসাথে, তার উপর দিয়ে উঠতে উঠতে যাওয়ার অভিজ্ঞতা। আজ আমরা এসে পড়লাম ঝাড়খণ্ডের এক অসাধারণ জায়গা ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড় অবস্থিত ঠিক দেওঘরের কাছে। এটা শুধু পাহাড় না, এখানে আছে অ্যাডভেঞ্চার, নেচার আর স্পিরিচুয়ালিটি একসাথে। এখানকার সবচেয়ে এক্সাইটিং জিনিস হলো রোপওয়ে। পাহাড়ের একদম উপর দিয়ে চলতে চলতে নিচের জঙ্গল, ভ্যালি ভিউ একদম মাইন্ড ব্লোয়িং। যারা হাইটে ভয় পায় তাদের জন্য একটু থ্রিলিং, কিন্তু এক্সপিরিয়েন্সটা আনফরগটেবল। ত্রিকুট নামটা এসেছে 3টে শিখর থেকে। ট্রাই মানে 3। এই 3 পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেটা খুব রেয়ার একটা ন্যাচারাল ফরমেশন। অনেকে রোপওয়ে না দিয়ে ট্রেকিং করেও পাহাড়ের ওপরে উঠে যান। পথটা একটু কঠিন, কিন্তু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। এই জায়গাটার সঙ্গে ভগবান শিবের সম্পর্ক আছে। লোককথা অনুযায়ী রাবণ এখানে ভগবান শিবের তপস্যা করেছিলেন। পাহাড়ের উপরে উঠলে চারিদিকের ভিউ একদম অসাধারণ। সবুজ জঙ্গল, পাহাড় আর খোলা আকাশ, একদম নেচারের কোলে চলে আসার মতো। কিন্তু ঘটনাচক্রে এখানে রোপওয়েটা দুর্ঘটনা ঘটে যাওয়ার দরুন এখন বন্ধ আছে। আমি এই রোপওয়ের কাছেই চলে এলাম, যেখান থেকে রোপওয়েগুলো আগে ছাড়তো। এই দেখুন রোপওয়ের সেন্টারটা কেমন ভাঙাচোরা অবস্থায় ধ্বংস হয়ে পড়ে আছে। দু 2022 সালের 10ই এপ্রিল একটা সাধারণ দিন। পর্যটকরা রোপওয়ে রাইড উপভোগ করছিল। কেউ জানতো না কয়েক মুহূর্তেই সব কিছু বদলে যাবে। হঠাৎ করে একটা জোর ধাক্কা, কেবল কারগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে। কিছু ট্রলি মাঝ আকাশে থেমে যায়। মানুষ আটকা পড়ে 100 ফুট ওপরে। চারিদিকে চিৎকার, ভয়, প্যানিক। নিচে শুধু পাহাড় আর জঙ্গল, আর উপরে ঝুলে থাকা অসহায় মানুষ। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর রেস্কিউ। ইন্ডিয়ান এয়ারফোর্স হেলিকপ্টার আসে, এক এক করে রোপওয়ে দিয়ে মানুষদের নামানো হয়। এই অপারেশন চলে প্রায় 40 ঘন্টা ধরে। অনেকে বেঁচে ফিরলেও সবাই এতটা ভাগ্যবান ছিল না। এই ঘটনায় কয়েকজন প্রাণ হারান। একটা ছোট্ট টেকনিক্যাল ফল, তার ফলে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেদিন। আজও ত্রিকুট পাহাড় সুন্দর, আকর্ষণীয়, কিন্তু এই জায়গার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর স্মৃতি, যা আমাদের মনে করিয়ে দেয় অ্যাডভেঞ্চার যতই এক্সাইটিং হোক, সেফটি সবচেয়ে জরুরি। उधर उधर धीरे धीरे उठे लगे खुला
महेश बम बाबा धाम से बढ़िया से तो वो तो पहाड़ वाला बंदर वाला खींचा लेता नहीं डर किछो नहीं अरे ई सब छै ना कसे के बुझल छै हम एक नंबर खींचे था तब हम खींचे नहीं थी ना हम देखे थे हम कोरम बजे कपाल में बैठे थे मैं पहले आ যা এসে দেখে যাবো আমার তো পরিষ্কার কথা, আমি পয়সা খরচ করে এসেছি দেখার জন্য, ওইসব বসে থাকার জন্য, আজকাল ঘুমাবার জন্য নয়। এসছি কেন কি করতে দেখা কিছু কিছু ইনটেক করতে আমি সব দেখো ইনটেক করো উনি ওই জন্য যদি খান ঠিক আছে ঠিক আছে কিছু জানি বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই।